Okay, assalamu alaikum and welcome to today's tutorial. তো আজকে আমরা সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালিসিসেরই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো যে কিছু সার্কিট ল আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। তো এখানে অঙ্কতে আমরা চলে যেতে পারি সরাসরি। ইন জেনারেল এখানে আমরা যেটা আজকে দেখার চেষ্টা করব সেটা হলো মেশ নোড থেভেনিনস থিওরেম। ওকে, আর থেভেনিন আর নর্টন যেহেতু মোটামুটি একই রকম, তো যে কোনো একটা ভালো করে করলে অপরটা করা যাবে। আর রুলস নতুন কিছু নাই, এটা আমরা ডিসিতে যেরকম করেছিলাম এক্স্যাক্টলি ওরকম। এই জন্য খুব ডিটেল আমরা এখানে এসি সার্কিটের ক্ষেত্রে বলিনি, কিন্তু মনে রাখতে হবে যে যে রুলগুলো ডিসির ক্ষেত্রে আলোচনা করা হয়েছিল সেগুলো সবই সমভাবে এখানে প্রযোজ্য আর কি। সো লেট আস প্রসিড। ফার্স্ট যে প্রবলেমটা আমরা দেখব এখানে, তো এখানে দেখো যে অঙ্কটা বলা হচ্ছে যে একটা সার্কিট দিয়ে বলেছে নোডাল অ্যানালিসিস ইউজ করে আই বের করো। ওকে, তো এটা অবশ্য সিঙ্গেল সোর্স, তো তুমি চাইলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেথডও করতে পারতে, কিন্তু যেহেতু প্রশ্নে বলছে যে নোডাল অ্যানালিসিস দিয়েই করতে হবে, এই জন্য নোড ধরবো আমরা। এটা গ্রাউন্ড, যে কোনোটা ধরা যায়, কোনো বিধিনিষেধ নাই, কিন্তু আমরা এখানে নিচেরটাকে ধরলাম, সুবিধা হবে, বোঝা যাচ্ছে আর কি। তো এই পুরাটা একটা নোড। সো লেট আস কল দিস V1। আচ্ছা, তো আমরা এখানে সার্কিটটাকে টাইম ডোমেনে আছে, সো এখানে টাইম ডোমেন থেকে আগে ফেজর ডোমেনে নিয়ে যাব, তারপরে নোডাল ইকুয়েশন ব্যবহার করব আর কি। তো যদি নিয়ে যাই, দেন হোয়াট উইল বি, টাইম ডোমেনে যদি V1 ধরো তাহলে এটা সিম্পলি ছোটো হাতের V1 ধরতে হবে। সো ওকে, আমরা আগে ফেজর ডোমেনটা আঁকি, তাহলে ওইখানে আমরা ফেজরের সব কিছু লিখতে পারবো। দিস এই, তো এটা তো অবভিয়াসলি 2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এইটা 1 ওহম, এই কারেন্টটা হবে ক্যাপিটাল I বিকজ ইন ফেজর। আর এখানে 1 ফ্যারাডের করসপন্ডিং ভ্যালু লিখবো, 1 হেনরির করসপন্ডিং ভ্যালু লিখবো, 1 ওহম 1 ওহমই থাকবে। এখন 1 ফ্যারাডের করসপন্ডিং ভ্যালু আর 1 ওহমের এই মানে হেনরির করসপন্ডিং ভ্যালু, এইটা হিসাব করো, হিসাব করে বলো, আমরা এটা লিখবো। আমরা হিসাব করো, তো সবাই করো, আমি দেখি জিজ্ঞেস করি যে কে কে করছো আর কি। ইটস ইম্পর্টেন্ট। ওয়ালিদ বিন সিদ্দিক, তুমি একটা ক্যাপাসিটরের করসপন্ডিং ভ্যালু বলতে পারবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্যাপাসিটরের ভ্যালুটা একটু বলো আমাকে, যে ক্যাপাসিটরের ওই ওহমিক ভ্যালুটা কত হবে, হিসাব করছো? 1 বাই হ্যাঁ বলো। মাইনাস জে বাই আচ্ছা, মাইনাস জে ইন্টু 1/, 10 ওমেগা সি। হ্যাঁ, তো ইন্টু হিসাবটা 1 বলো। আর হিসাবটা বলো, হিসাবটা বললেই হবে, রেজাল্টটা বললেই হবে। মাইনাস জে বাই 10, স্যার মাইনাস জে বাই 10। -j/10, তাহলে -j/1। ঠিক আছে, j/10 মানে 1/10 মানে এটা। ওকে, এটা এখন ওহমে হয়েছে আর কি। আচ্ছা, ওহমে আইমন, তুমি তাহলে এটা ইন্ডাক্টরটা বলো। তাহলে ইন্ডাক্টরে হচ্ছে যে 1 হেনরি ছিল, তো বাট আমি ফেজর ডোমেনে কি লিখবো সেটা বলো। আর ইউ হেয়ার? হ্যাঁ মানে, হ্যাঁ বলো একটু তাহলে। এখানে ফেজর ডোমেনে এই যে ইন্ডাক্টরের এইটা কি হবে, মানে করসপন্ডিং ভ্যালুটা কি হবে? এমনি ইন জেনারেল কি এটা মনে আছে তো? ধরো এল যদি কোথাও থাকে, তাহলে তার করসপন্ডিং ওহমিক ভ্যালু কি? আচ্ছা, তোমার যদি মাইক্রোফোনের সমস্যা বা বলতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখতে পারো। হ্যাঁ, মানে এল আছে তো,
তাহলে ধরো এল হচ্ছে হেনরিতে, তা আমি যদি চাই যে এটা ওহমে কত, তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট, মানে এটা আমার জিজ্ঞাসা আর কি। আচ্ছা, তুমি কিন্তু আসো আসলে এখানে। আচ্ছা, আমি রেসপন্স পাচ্ছি না কোনো। আচ্ছা, তানভীর রহমান অভি, তুমি বলো দেখি। তানভীর রহমান অভি, মানে এখানে 1 হেনরি আছে, তো 1 হেনরির করসপন্ডিং ওহমিক ভ্যালুটা কত হবে? তানভীর রহমান অভি, তুমি কি আসো এখানে? হ্যাঁ, তুমি না থাকলে লগ ইন করছো কেন? মাইক্রোফোন প্রবলেম, লেখো, কমেন্ট বক্সে লেখো। কমেন্ট বক্সে লেখো যে তোমার এখানে এই এল এর করসপন্ডিং, ঠিক আছে, ওহমিক ভ্যালু কত, এটা লেখো। আর লিখতে তো অসুবিধা নাই, তুমি যেভাবে মানে মাইক্রোফোন প্রবলেম লিখছো ওইভাবেই লেখো। এখানে ওমেগা কত? ওমেগা হচ্ছে, এটা দেখো ওমেগা কোথায় পাবা, ওমেগা পাবা হচ্ছে 2 cos 10t থেকে। ওই 10t যেহেতু আছে, তাহলে টি এর কোএফিসিয়েন্ট হচ্ছে ওমেগা, দ্যাট ইজ ওমেগার মান হচ্ছে 10। আর ওহম হচ্ছে 1 হেনরি, হচ্ছে এটা মানে ইন্ডাকটেন্সের মান 1 হেনরি। তাহলে এল এর ওহমিক ভ্যালু হচ্ছে ওমেগা এল। ওকে, তাহলে ওমেগা এল যদি হয়, তাহলে এইখানে এল হচ্ছে 1, তাহলে ওমেগা ইন্টু 1, তার মানে ওমেগা হচ্ছে 10, তাহলে এটা হবে J10। দেখো আরো শার্প রেসপন্স আশা করি, কিন্তু মিড চলে আসছে, মানে তোমার এখানে তো এইগুলাতেও যদি এখনো সমস্যা থাকে তাহলে তো অসুবিধা। আচ্ছা, আর 1 ওহমের কোনো চেঞ্জ হবে না, বিকজ এটা রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স ইট অলওয়েজ একই রকমভাবে ট্রিট করবো আমরা ডিসিএসি দুই জায়গাতেই, সুতরাং দুইটাই ওহম, রাইট? তো এখন আমরা এইটার জাস্ট আইটা বের করতে চাই, তার মানে এইটাকে আমরা একটাই ভোল্টেজ, এবং এটা ধরো হচ্ছে V1। ওকে, তাহলে এখান থেকে নোড ইকুয়েশন লিখতে হবে আমাদের। তো হোয়াট উইল বি নোড ইকুয়েশন, একটাই নোড আছে গ্রাউন্ড ছাড়া, এটা গ্রাউন্ড, তো গ্রাউন্ড ছাড়া একটাই নোড আছে। তাহলে আমরা যদি লিখি নোড ইকুয়েশন, তাহলে V1 -2, ওকে, উইথ 0 ডিগ্রি লিখতে পারো, ডিভাইডেড বাই 1 ওহম, প্লাস V1 বাই -j 0.1, ওকে। আচ্ছা, প্লাস V1 বাই J10 প্লাস V1 বাই 1 ইকুয়ালস 0। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে V1 বের করতে চাই, তাহলে কী করবো, V1 ইন্টু 1, আচ্ছা, প্লাস 1 আপন -j 0.1, প্লাস এখানে হচ্ছে 1/J10, ওকে, তারপর হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা কনস্ট্যান্ট টার্ম আছে, ওই কনস্ট্যান্টটা ডানে চলে যাবে, 0 না, ঠিক করি আমরা, এটা 0 না, এটা হলো ওই যে 2টা ডান পাশে চলে যাবে, দ্যাট ইজ 2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ওটা চলে যাবে ডান পাশে, তাহলে 2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো, এখান থেকে V1 বের হবে। ওকে, এখান থেকে V1 বের হবে, এটি সব হিসাব করবো, ডান পাশে নিয়ে যাবে, বের হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমার দরকার I1, নাও I1 ইজ ইকাল টু, তো এখানে নোডের মাধ্যমে যদি I1 বলো, তাহলে এটা কী হবে, 2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি মাইনাস V1 ডিভাইডেড বাই এটা 1 ওহম,
ইউনিট কোনো জায়গায় দিইনি, এখানেও না দিলেও অসুবিধা নাই, বাই 1 আর কি। তাহলে এত অ্যাম্পিয়ার। তো এইখান থেকে V1টা বের করবো আগে, বের করে সেই V1টা এখানে বসাবা, বসালে I1 পাবা। সরি, শুধু I ছিল, I1 না, তাহলে শুধু I লিখবো, তাহলে I পাবা। স্যার ইয়েস। স্যার আমরা উপর থেকে যদি V1 কমন নেই তাহলে ওইখানে তো V1 মাইনাস টু ওমেগা মানে উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল, তাহলে ওইখানে 1 হলে কি হবে? মানে তুমি নিজের মতো করো না, অসুবিধা নাই তো। আমি এখানে যেভাবে করছি সেটা হলো যে প্রত্যেক V1 এর কোএফিসিয়েন্টগুলো ভিতরে রাখছি, আর টুটো কনস্ট্যান্ট, ওটা ডান পাশে নিয়ে গেছি তো। ও আচ্ছা আচ্ছা, Yes, sir, বুঝতে ঠিক আছে, পারছি। ওইটা Yes, সাইন চেঞ্জ করে ডান পাশে নিয়ে গেছি। yes, sir, বুঝতে পারছি। হ্যাঁ, এখন তুমি এইটা হিসাব করবে আসলে। ঠিক আছে, এটা টোটাল যদি হিসাব করো তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট, এইটা সব মান বসাই দিবা, বসাই দিলে দেখবা এটা হয়ে যাবে সিম্পলি 1.97। ওকে, আর উইথ অ্যান অ্যাঙ্গেল এটা হয়ে যাবে 5.65 ডিগ্রি, 5.65 ডিগ্রি। তো আমার দরকার আইটি, কিন্তু এই জন্য আইটি পাওয়া যাবে সিম্পলি জাস্ট এই ফেজর থেকে টাইম ডোমেনে নেব, তাহলে 1.97 তার সাথে করা যাক ওমেগা। ওমেগা কত? এই যে টি এর কোএফিসিয়েন্ট ওমেগা, দ্যাট ইজ 10t আসবে, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 5.65 ডিগ্রি। দেখো মানে কোথাও কনফিউশন আছে কিনা কোনো? ওকে, ইজি অঙ্ক। আচ্ছা, এরপর আমরা চলে যাই আরেকটা অঙ্কে। ধরো এখানে নোটের আরেকটা অঙ্ক, এখানে অবশ্য ডাইরেক্ট বলছে ইউজ নোড অ্যানালিসিস টু ফাইন্ড ভি ইন দ্য সার্কিট, রাইট? তাহলে এখানে একটা বড় সুবিধা হলো এটা ফেজর ডোমেনে করেই দেওয়া আছে, তোমাকে নিজে থেকে ফেজর ডোমেনে ট্রান্সফার করার প্রয়োজন নাই, এবং রেজাল্টও চাচ্ছে ফেজরে। ওকে, এই জন্য ওমেগার উল্লেখও নাই, ওমেগার প্রয়োজনও নাই। ঠিক আছে, সবই যদি ফেজর ডোমেনে করে এবং রেজাল্টও ফেজরে বের করতে বলে তাহলে ওমেগা প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে এখানে গ্রাউন্ডও গিভেন আছে, সো এইখানে নোট কয়টা? এখানেও কিন্তু একটা নোট, এবং নোটও দেওয়া আছে ভি। ওকে, তাহলে আমি নোডাল ইকুয়েশন সরাসরি লিখতে পারি। এই দুইটা মিলে কিন্তু দেখো একটা ইম্পিডেন্স, এই দুইটা মিলে, এবং লেখার সময় একবারে লিখতে পারবা, সমস্যা নাই। তাহলে কি লিখবো? ইউজিং নোডাল ইকুয়েশন, সেটা হচ্ছে ভি, এখানে হচ্ছে মাইনাস 120, সাথের অ্যাঙ্গেল হচ্ছে -15 ডিগ্রি। ওকে, ডিভাইডেড বাই ইম্পিডেন্সটা, ইম্পিডেন্স হচ্ছে 40 প্লাস J20 প্লাস এখান থেকে কারেন্ট সোর্স, সরাসরি 630 ডিগ্রি বেরোচ্ছে বলে সরাসরি প্লাস দিয়ে দিলাম। তারপর এটা কি প্লাস ভি বাই -J30 প্লাস এখানে কি হবে ভি বাই 50 ইকুয়ালস 0। ওকে, তাহলে এখান থেকে ভি বের, এবং আগেই বলছি কিন্তু ভি বের করার জন্য সব ভিগুলো আগে কমন নিয়ে নেবো, এই সরাইসিটাই করবে না, করলে কিন্তু তোমার এটা সুশৃঙ্খল হবে না, হিসাব জটিল হয়ে যাবে। তেমন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, যে তুমি একবার ভি লেখো এবং ভি এর কোএফিসিয়েন্টগুলো সব এক ব্র্যাকেটে লেখো, তাই তোমার ওই সংখ্যা আর ভেরিয়েবল মেশে একটা জগা খিচুড়ি হয়ে যাবে না। তো আমি ভি এক কমন নিয়েছি, মানে প্রত্যেকটা টার্মে যেখানে যেখানে ভি আছে তার কোএফিসিয়েন্টগুলো ব্র্যাকেটে লিখবো। তাহলে প্রথমটার জন্য আসবে 1/40 প্লাস J20। প্রথমটার মধ্যে ভি যুক্ত কিছু নাই, কনস্ট্যান্ট একটা আছে, ওটা ডান পাশে নিয়ে যাবো পরে, একটু পরে। তাহলে এখানে হচ্ছে যে 1/-J30, ওকে, প্লাস 1/50, এগুলো সব ভি যুক্ত রাশি, রাইট? আর এখানে যদি কনস্ট্যান্টগুলো ডান পাশে নেই, তাহলে প্রথম কনস্ট্যান্ট হচ্ছে 120, সাথে অ্যাঙ্গেল -15 ডিগ্রি ডিভাইডেড বাই 40 প্লাস J20, এটা এখান থেকে একটা ডান পাশে নিলাম, আর 630 ডিগ্রিটাকেও ডান পাশে নিতে হবে, -630 ডিগ্রি।
এই তো এইখান থেকে ভি সলভ করলে হয়ে যাবে। ওকে, তো ভি ইজিক্যাল টু, ঠিক আছে, জাস্ট হিসাব, আর তো কিছু না। বাম পাশেরটার পুরোটা জাস্ট সাধারণত যেভাবে করি আমরা, ঠিক আছে, এখন ওয়ান আপন আছে, এটাকে পলারে নাও, উপরে নাও, হ্যাঁ, তো এগুলো সব হিসাব নিকাশ করবো আর কি। তো হিসাব নিকাশ করলে যা পাওয়া যাবে, ঠিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ভি ইজিক্যাল টু 124.08, আর সাথের অ্যাঙ্গেল হবে -154 ডিগ্রি, 154 ডিগ্রি, এত ভোল্ট। দেখো কনসেপ্টে কোনো সমস্যা আছে কি না? Is there any problem in the concept? আচ্ছা, পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, এখানে প্রসিডিউর উল্লেখ নাই, বাট এটা শিওর যে তোমার নোটই ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা করো দেখি। স্যার হ্যাঁ বলো। স্যার আগেরটাতে বড় হাতের ভি বের হলো না স্যার, না ছোট হাতেরটা বের হলো স্যার? ওখান থেকে আবার বড় হাতেরটা ফেজর ডোমেনে বের করতে হবে না? তাই তো করছি ফেজর ডোমেনে। শুরু থেকে ফলো করো না, শোনো ভালো করে। সেটা হচ্ছে যে এই সার্কিটটাতে পুরোটা দেওয়া আছে ফেজরে, টাইম ডোমেনে যদি বলেও নাই। আমি দেখো বের করতে বলছে যেটা, সেটাও কিন্তু বড় হাতের ভি, মানে ফেজরটাই বের করতে বলছে, তোমার টাইম ডোমেনে ফিরতে বলেনি। ফিরতে বলে তো এক লাইন। এখন যদি ফিরতে বলে তাহলে ওমেগা লাগবে, আর ওমেগা যদি না দেওয়া থাকে তাহলে ওমেগা সিম্বল হলেও রেখে দিতে হবে। দেখো কথাগুলো ধরতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু, যে আমি যেটা বললাম, যেন ভুল না হয়, রাইট? আচ্ছা, পরেরটা এই ট্রাই করো দেখি, ট্রাই করো দেখি, এটা নিজেরা করো, কোথায় আটকাও সেটা দেখবো আমরা। আচ্ছা, গ্রাউন্ড ছাড়া কয়টা নোট আছে? গ্রাউন্ড ছাড়া কয়টা নোট ধরবা? গ্রাউন্ড ছাড়া, স্যার দুইটা। স্যার একটা ধরবো স্যার। হ্যাঁ, একটা স্যার স্যার একটা স্যার। একটা ধরবা কেন? নোট তো আছে অনেকগুলো নাকি, কিন্তু ধরবো কেন একটা? স্যার প্যারালাল ব্রাঞ্চে এসে এক জায়গায় তো মিলে গেছে, কারণ ওইখানে একটাই হলো। মানে যে সমস্ত জায়গায় কারেন্ট ভাঙে শুধু সেগুলাই নোট, বাকিগুলা কিন্তু আসলে নোট না। মানে নোট কিন্তু এসেনশিয়াল নোট না। এসেনশিয়াল নোট না হলে আমরা কিন্তু সেখানে ইকুয়েশন খাটাবো না। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এসেনশিয়াল নোট যদি না হয় তাহলে এসেনশিয়াল নোট না হলে সেখানে আমাদের নোট ধরার কোনো দরকারই নাই। কারণ ওইটা যদি আমি নোট মনে করে ধরি তাহলে মানে অযথা আমার নাম্বার অফ ইকুয়েশন বেড়ে যাবে। তো সেটা আমাদের দরকার নাই, যে নাম্বার অফ ইকুয়েশন অযথা বাড়ানোর প্রয়োজন নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এইবার বলো নোট কোনটা, কয়টা? গ্রাউন্ড ছাড়া নোট কয়টা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। গ্রাউন্ড ছাড়া নোট কয়টা? একটা একটা, ভেরি গুড। তাহলে একটাকে জাস্ট ভি1 ধরো। এবং এখানে টাইম ডোমেনে আছে, তাহলে এটা ফেজর ডোমেনে নিয়ে যাও, এটা সবাই পারবা। সবাই আঁকো, এবং টাইম ডোমেনে যেটা আছে, ঠিক আছে, ওটাকে ফেজর ডোমেনে নিয়ে সার্কিটটা নতুন করে আঁকো। করো, খাতায় করো দেখি। তাহলে কি হবে? ধরো এটা সার্কিট কিন্তু দেখতে আলাদা হবে না, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা হবে। ওকে, এই দুটা কিন্তু আসলে একটা, এই এইটা একটা রেজিস্ট্যান্স, তারপর এখানে একটা সোর্স আছে,
ওকে, আর এখানে আচ্ছা ভ্যালুগুলো পরে দিচ্ছি, আগে আমরা এঁকে নিই। এটা 6 ওহম। ওহম ভ্যালুগুলোতে কোনো সমস্যা নাই, এটা 1 ওহম। ওকে, তাহলে এটা গ্রাউন্ড, এই পুরোটা নিচে যেটা আছে পুরোটা গ্রাউন্ড, আর উপরে এই যে একটাই নোড, এই যে এই নোডটাতে ভোল্টেজ ধরবো, বাকিগুলোতে ধরার দরকার নাই। ওকে, তাহলে এটা ধরো V1 বা শুধু VA ধরতে পারো, বা এখানে একটা মজার জিনিস আছে, খেয়াল করো, এখানে কিন্তু প্রশ্নে V0 দেওয়া আছে, তাহলে তুমি V0ও ধরতে পারো, কারণ ওই V0টাই কিন্তু আসলে চাচ্ছে। খেয়াল করে দেখো, V0টাই কিন্তু চাচ্ছে, এই জন্য এটা সরাসরি V0 ধরে দিলাম যাতে V0 ডাইরেক্টলি বেরোয়। এখন এটা 4 ওহম, কোনো সমস্যা নাই। এই 1/12 ফ্যারাড এইটার ওহমিক ভ্যালু বের করো এবং বসাও, এবং সাথে সাথে বলো আমাকে। 48 মাইনাস যে 48 1/12 ফ্যারাডের করসপন্ডিং ওহমিক ভ্যালু কত? -J3 ভেরি গুড, তাহলে এটা -J3। আচ্ছা, আর এই ইন্ডাক্টর 2 হেনরি, 2 হেনরির ওহমিক ভ্যালু কত? J8 J8, ভেরি গুড। J8 ওকে, আচ্ছা, প্যাসিভগুলো সব দিয়ে ফেলছি। এবার এইটা কত হবে? 6, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত? 16। তারপরে উইথ অ্যান অ্যাঙ্গেল, cos 40 minus 90 degree আর বাবা এটা, হ্যাঁ, minus 90 degree ভেরি গুড, -90 ডিগ্রি। আচ্ছা, এই কারেন্ট সোর্সের 2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো হয়ে গেল ফেজর ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, আর এখন এইটা থেকে V0 এ তুমি এটা ইকুয়েশন লিখবা, ইকুয়েশন লিখে ওই ইকুয়েশনটা সলভ করবা। তাহলে V0 থেকে শুরু করে একটাই নোট আছে, সো সরাসরি কেসিএল নোট ইকুয়েশন। তাহলে লিখবো কি, V0 -16 উইথ অ্যান অ্যাঙ্গেল -90 ডিগ্রি ডিভাইডেড বাই এখানে 4 J3, তাহলে 4 J3। এটার কাজ হলো, এই কারেন্টের কাজ হলো। ওকে, এখানে কিন্তু প্যারালালে দুটো কারেন্ট আছে, এটা একটা এটা একটা, এবং সব কিন্তু একই, এই সব বিন্দু কিন্তু একই বিন্দু। তাহলে V0/1 একটা, তাহলে প্লাস V0/1 প্লাস এখানে কারেন্ট সোর্স কিন্তু উল্টা লাগানো। ওকে, উপর দিকে ডিরেক্ট করছে, এর জন্য আমি -2 দিব, তাহলে এটা দেবে -2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা হচ্ছে -2 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, প্লাস V0/, কত, J8, 6 plus J8, 6 plus J8 equals 0। ওকে, তাহলে এখান থেকে V0 বেরোবে, আগে বড় হাতের V0 বেরোবে, কিন্তু ওই যে একটু আগে প্রসিডিউর বললাম, ওই প্রসিডিউরে এই সরাসরি এটা নিয়ে কাজ করবো না, অলওয়েজ V0 কমন নিবা এবং সেই কমন নেওয়া থেকে কাজ করবা। ওকে, তাহলে V0 উইল বি, এটা বের করবা, বের করলে যেটা দেখবা সেটা হচ্ছে যে 3.835 আর সাথে অ্যাঙ্গেল -35 ডিগ্রি। ওকে, তো এটা হলো V0। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা V0 চাচ্ছে ওটা কিন্তু টাইম ডোমেনে চাচ্ছে, সুতরাং টাইম ডোমেনে V0, ছোট হাতের V0 অফ t যেটা ম্যাক্সিমাম উইল বি ম্যাক্সিমাম 3.835, তারপরে কস দিলাম, তারপরে ওমেগা টি আনতে হবে। তো ওমেগা কোথায়? সার্কিটে আছে, এই যে এটা অথবা এটা, যে কোনোটা থেকে আনো, ফ্রিকোয়েন্সি সেম। ওকে, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে 40, আর আমরা পেয়েছি -35, সো -35 ডিগ্রি, এটা আনসার হবে, রাইট? দেখো এখানে শুধু হিসাবে প্রশ্নটা বাদ দিলে অঙ্ক খুব ছোট্ট, হিসাবটা অনেক সময় একটু বড় হয়ে যেতে পারে। তো নোট যদি মনে করো যে একের অধিক হয়, তাহলে দুটো ইকুয়েশন হবে, দুটো ইকুয়েশন সলভ হবে, ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স নিয়মে সলভ করবা। ওকে, তো দুইটার বেশি 3টা 4টা 5টা হলেও করা যায়, কিন্তু আমরা বলেছি যে এসি সার্কিটের ক্ষেত্রে অত বেশি ইকুয়েশনওয়ালা
সার্কিট দেওয়া হবে না। ঠিক আছে, মানে জাস্ট আমরা চাচ্ছি যে জিনিসটা পারো কিনা। সুতরাং তোমার ডিসির মতো এসিতেও যদি ওরকম মনে করো 3টা 4টা নোট থাকে, তো স্ট্যান্ডার্ড 3টা নোটই থাকলো আর কি। তো এটা সলিউশন উইল বি ভেরি ক্রিটিক্যাল। মূল জিনিস একই, কিন্তু এখানে হিসাব করাটা খুব কঠিন হয়ে যাবে আর কি। এটা ওইটার প্রিপারেশন না নিলেও হবে। ওকে, তো আমরা একটু মেশের অঙ্কে যাই আর কি। খেয়াল করো, ইউজিং মেশ অ্যানালিসিস এখানে বলা হচ্ছে যে ফাইন্ড I1 অ্যান্ড I2। একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবো, এটা বারবার কয়েকবার বলেছো, আবার যাতে মনে থাকে আর কি। যদি সার্কিট ফেজার ডোমেনে দেওয়াই থাকে, তাহলে রেজাল্টটা টাইম ডোমেনে নাও চাইতে পারে। আর যদি চাই ওমেগা দেওয়া থাকবে, আর ওমেগাও যদি দেওয়া না থাকে তাহলে সিম্বল ওমেগা ধরে নিয়ে কাজ করতে হবে। তো এইখানে সুবিধা আছে যে মেশ অ্যানালিসিস বের করো, এখানে সব ওহমিক ভ্যালুতেই দেওয়া আছে। সো ট্রিট ইজ অ্যাজ ডিসি সার্কিট। ওকে, এখন ডিসি সার্কিট যেভাবে করে হুবহু সেইভাবেই করবা। শুধু পার্থক্য হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের পরিবর্তে কমপ্লেক্স নাম্বার আছে। যাতে দুটো মেশ আছে, সো আমি দুইটা ইকুয়েশন লিখে ফেলতে পারি। ওকে, সো মেশ 1, তো এখানে খেয়াল করো এইটা একটা ইম্পিডেন্স, এটা আরেকটা ইম্পিডেন্স, সব ইম্পিডেন্স হিসাবে ট্রিট করো, ওম ইউনিটে আছে। সুতরাং লাইক রেজিস্ট্যান্স ইকুয়েশন লিখতে পারবা। এর সব কিন্তু রেজিস্ট্যান্স সব ওহম ইউনিটে, সো রেজিস্ট্যান্স যেভাবে ট্রিট করে হুবহু সেভাবে ট্রিট করলে হয়ে যাবে। তাহলে মেশ 1 যখন ইকুয়েশন লিখবো, আমি ফরম্যাট অ্যাপ্রোচ যদি ইউজ করি, তাহলে I1 যাদের যাদের ভিতর দিয়ে যাচ্ছে সেটা আমরা লিখি এবং পজিটিভ লিখি। ওকে, তাহলে -Z10 + Z20, প্লাস Z10 - Z20, এইটা হচ্ছে I1 এর সাথে যোগফল। তাহলে এটা Z10, ওকে, -Z20 × I1, এইটা হলো একটা। আর এর সাথে মাইনাস দেব হচ্ছে যেহেতু I2 এর মাধ্যমে মেশ 1 আর মেশ 2 যুক্ত। ওকে, এই জন্য এটা হচ্ছে মাইনাস আগে দেব, তারপরে আসলে এটা প্লাস হয়ে যাবে। সো মাইনাস এটা -Z20 I2। ওকে, আর সোর্সটা ডান পাশে লিখব। ওকে, তো সোর্সটা ডান পাশে লিখলে সেটা হচ্ছে যে 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। দ্যাট ইজ হবে 40 উইথ অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো দিস ইজ 1, মেশ 1 এর ইকুয়েশন। এটা একটু ছোটো করতে পারো, যেমন সবগুলোই 10-এর গুণিতক 10 দিয়ে ভাগ করে একটু ছোটো করে ফেলতে পারো। এগুলো অপশনাল পার্ট, যেহেতু মানে হিসাবটা করবে ক্যালকুলেটর, এটা নিয়ে অত মাথায় না ঘামালেও হবে। তো মেশ 2 এবার, তাহলে মেশ 2-তে I2-তে এর সাথে আসবে 40 - Z20, তা এটা ঠিক I2 নিচে লিখি, তাহলে এটা প্লাস, এখানে হবে 40 - Z20 I2, আর I1 এটা হবে মাইনাস দিয়ে, এবং সে -Z20 I1। ওকে, এটা ইজ ইকুয়াল টু -50 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। হয়ে গেল দুটো ইকুয়েশন। সো এটা দিস ইকুয়েশন ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন। ওকে, তাহলে এখান থেকে I1 আর I2 এর জন্য সলভ করবা। সলভের প্রসিডিউর আমরা থিওরি পড়ানোর সময় দেখেছিলাম। ওকে, যে দুইটা ডিটারমিনেন্টের ভাগফল। ওকে, তাহলে এভাবে I1 হচ্ছে দুইটা ডিটারমিনেন্টের ভাগফল, I2 হচ্ছে দুইটা ডিটারমিনেন্টের ভাগফল, এবং এটা ক্রস প্রোডাক্ট করে এদিক ওদিক করে বের করে ফেলবা। আচ্ছা, তো ফাইনাল আনসার আমি লিখে দিচ্ছি। এটাতে I1 যেটা হবে, আনসার যেটা, এটা লিখে রাখো। I1 it should be 4.698 with an angle 95.24 degree, 95.24 degree।
I2 এটা পাওয়া যেটা সেটা হচ্ছে 992.8 আর সাথের অ্যাঙ্গেল 37.71 ডিগ্রি 37.71 ডিগ্রি। এটা হবে আনসার। ইকুয়েশন লেখার উপরে বেশি গুরুত্ব দিচ্ছি আমি, কিন্তু ক্যালকুলেশন নিজে করে ফেলতে পারবা, কিন্তু ইকুয়েশন লেখাটা ঠিক হতে হবে। ইকুয়েশন যদি ঠিকমতো লেখো, ক্যালকুলেশন যদি ঠিকমতো না করতে পারো, তবুও তুমি বেশিরভাগ মার্ক পাবো এখান থেকে। অর্থাৎ তোমার সলভ করার উপরে মার্ক বেশি না, ইকুয়েশন লেখার উপরে মার্ক বেশি। ঠিক আছে, এটা খেয়াল রাখবো আমরা। আচ্ছা, আরেকটা কোশ্চেনে যাই। আচ্ছা, এটা সুপারপজিশনের একটা প্রবলেম দেখাবো। ইটস সুপারপজিশন, খেয়াল করো। তো প্রশ্নে বলছে ইউজ দ্য সুপারপজিশন প্রিন্সিপাল টু অবটেন ভিএক্স ইন দ্য সার্কিট। এখানে ভিএস বলা আছে 50 উইথ অ্যান অ্যাঙ্গেল, আচ্ছা 50 সাইন 2t, আর আইএচ হচ্ছে জাস্ট এই যে 12 cos 60 প্লাস 10 ডিগ্রি। তো সুপারপজিশন বলে যে একসাথে একটার বেশি সোর্স থাকতে পারবে না। ওকে, এখন এটা আলাদাভাবে দুইটার জন্য কাজ করতে হবে। দ্যাট ইজ, একবার কাজ করবা হচ্ছে তোমার ভোল্টেজ সোর্স অন রেখে কারেন্ট সোর্স অফ রেখে, আরেকবার কাজ করবা কারেন্ট সোর্স অন রেখে ভোল্টেজ সোর্স অফ করে দিয়ে। তাহলে প্রথমে আমি কারেন্ট সোর্সটাকে অ্যাক্টিভ দেখাচ্ছি। খেয়াল করো, তাহলে কেস 1 অর্থাৎ অনলি ফার্স্ট স্টেপ যেটা, সেটা অনলি আইএস ইজ অ্যাক্টিভ। তাই যদি আঁকি, তাহলে এটার ফেজার ডোমেনে ডাইরেক্ট লিখে ফেলবো। আইএস ছিল হচ্ছে 12 cos 60 প্লাস 10 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু হবে 12 সাথে অ্যাঙ্গেল 10 ডিগ্রি। ওকে, রেজিস্ট্যান্স ইজ রেজিস্ট্যান্স, কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে 16 ওহম। আচ্ছা, তারপর এটা হচ্ছে 20 ওহম। আচ্ছা, এরপরে 5 হেনরিটা চলে যাবে ওহমে, কত হবে? 6 ইন্টু 5, 6 হচ্ছে ওমেগার মান, আর এল এর মান 5, তাহলে এটা J30, আর সোর্স তো নাই, রাইট? আচ্ছা, এবার বলো আমাদের ভি, এটা এটা চাচ্ছে কিন্তু আসলে ভিএক্স, কিন্তু যেহেতু এটা পার্শিয়াল সার্কিট, তাহলে এটা VX1 নাম দেবো। ধর ভিএক্স, বড় হাতের VX1 নাম দিলাম, এই যে এটা। ওকে, তাহলে VX1 বের করো। কি করতে হবে বল, সরাসরি তো করা যায় নাকি? তাহলে VX1 ইজ ইকাল টু কি হবে? এখানে তো তুমি চাইলে নোট কাটাতে পারো। ভিএক্স, এটা যদি গ্রাউন্ড হয়, তাহলে এই নোটটা কিন্তু VX1। তাই সরাসরি নোট ইকুয়েশন কাটালে তাড়াতাড়ি হয়ে যাবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করেও করা যাবে, কারণ একটার বেশি তো সোর্স নাই। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স করেও করা যাবে, কিন্তু এটা সোজা। তাহলে কি হবে? -12 সাথের অ্যাঙ্গেল 10 ডিগ্রি, ওকে, প্লাস VX/16 প্লাস, এটা VX1 ছিল, VX1/16, এটা হবে VX1 ডিভাইডেড বাই 20 প্লাস J30 ইকুয়ালস 0। ওকে, তাহলে এখান থেকে VX1 পাবা, এটা বড় হাতের কিন্তু ভি, কত সেটা এরকম কিছু একটা আসবে, যে 147.7, আর সাথে অ্যাঙ্গেল আসবে 26.5 ডিগ্রি। তাহলে ছোট হাতের VX1 কত? এই যে ম্যাক্সিমাম উইল বি ম্যাক্সিমাম 147.7, কস ফিরে আসবে ওমেগা কত? এই যে এখন যে কারেন্ট সোর্সটা আছে ওইটার ওমেগা আছে 6, কিন্তু তাহলে 60 প্লাস 26.5 ডিগ্রি, এটা হলো মাত্র একটা স্টেপ হইল। ওকে, যখন শুধুমাত্র কারেন্ট সোর্সটা কাজ করছে তখনকার কথা এটা।
আচ্ছা, এবার এই পুরো কাজটা আবার করব, কিন্তু এইবার করব হচ্ছে শুধু V2টা, মানে যে VSটা অ্যাক্টিভ এন্ড IS আছে খোলা, তা সার্কিট নতুন করে রাখতে হবে, রাইট? তাহলে সার্কিটটা মানে আইটা অফ করে দিয়ে ভোল্টেজটা আঁকবো। সো লেট আস ড্র ইট এগেন। আচ্ছা, সেকেন্ড কেস এটা, তাহলে অনলি VS ইজ অ্যাক্টিভ, VS ইজ অ্যাক্টিভ, একবারে ফেজর ডোমেন, কারেন্ট সোর্সটা নাই এবার, এটা ভোল্টেজ, এটা রেজিস্ট্যান্স, তো এইটা বড় হাতের VX2 এইবার, এটা ভ্যালু ছিল 16 ওহম। ওকে, এটা আগের পেজে আছে, আমি এঁকে দিচ্ছি, দেখে দেখে কম্পেয়ার করতে পারবা। তাহলে এটা হলো 20 ওহম, আর এখানে এটা একটা হেনরি ছিল, ওটা ভ্যালু দিব এখনই, আর এইটা হচ্ছে অ্যাক্টিভ, দ্যাট ইজ এইটা। দেখে আসি ভ্যালু কি ছিল। দেখো, VS এর ভ্যালু ছিল 50 sin 2t, একটা গেট ট্রাপ আছে এখানে, ফাঁদ আছে। তুমি যখন দেখো এই সার্কিটেই দেখায়, তো পরের পেজে আমরা আসলটাতে যাব। ধরো আইএসটা নাই এখানে, শুধু VS আছে, কিন্তু VS হচ্ছে 50 sin 2t, তাহলে এই হেনরিটা কি হবে ফেজরে গেলে? 10 হ্যাঁ J10 হ্যাঁ, তার মানে J10 হ্যাঁ জে ওমেগা এল, তাহলে ওমেগা হচ্ছে 2 নট 6। এই বোঝা গেছে? আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ, এই সার্কিটে যে দুইটা সোর্স আছে, দুইটা সোর্সের ফ্রিকোয়েন্সি দুই রকম। সুতরাং যখন আমরা মানে প্রথম কেসে আইএস নিয়ে কাজ করছিলাম, তখন কিন্তু ইম্পিডেন্সগুলো সব ওমেগার মান 6 দিয়ে হিসাব করতে হবে। এন্ড J30 হয়েছিল, এটি এটা তোমার ইন্ডাকটেন্সের ওহমিক ভ্যালু J30। কিন্তু যখন VS কাজ করবে, তখন কিন্তু ইন্ডাকটেন্সের মান 5 হেনরি ছিল, কিন্তু এইটা ফ্রিকোয়েন্সি ডোমেনে যে তখন আর J30 থাকবে, হবে না। কেন হবে না? কারণ আমি যে নতুন যে সোর্স লাগাচ্ছি এখন VS এর ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা, ঠিক আছে? তার মানে J10 হয়ে যাবে, নট J30। খুব কেয়ারফুলি ডিল করতে হবে এটা। তাহলে এটা যখন আঁকবো, তখন যেটা হবে, তখন হচ্ছে এটা J10 নট J30। এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে ইম্পিডেন্স চেঞ্জ হয়ে যায়। সো তুমি যখন ভিন্ন ফ্রিকোয়েন্সির সোর্স দিচ্ছ, তখন ইম্পিডেন্স আগেরটা আর নাই। সুতরাং J10 দিয়ে হিসাব করতে হবে। এই ধরনের কথা কিন্তু ক্লাসে বলা হয়েছিল। ওকে, আর এটা তো VX2 যেটা বের করব, আর VS যেটা দেওয়া ছিল সেটা প্রশ্নে দেওয়াটার থেকে নেব, দ্যাট ইজ 50 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। কিন্তু 50 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি মাইনাস মাইনাস 90 ডিগ্রি। এক্স্যাক্টলি, হ্যাঁ ভুল লিখছি আমি। তাহলে 0 ডিগ্রি হবে না, কারণ এটা কজ নাই, সাইন ছিল মনে হয় না? আচ্ছা, সাইন ওভারলুক করছি আমি, কজ চিন্তা করে লিখছিলাম। ওকে, তাহলে মাইনাস 90 ডিগ্রি। ওকে, তাহলে মাইনাস 90 ডিগ্রি। ওকে, তাহলে এইবার VX2 বের করবা কিভাবে? সিম্পল, কারেন্ট না ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, তাই তো? তাহলে কি লেখা যাবে? তো এখানে VX2 ইকুয়াল টু সরাসরি উপরে ভোল্টেজ সোর্সের মানটা লিখলাম 50 উইথ অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিভাইডেড বাই অল ইম্পিডেন্স। তাহলে কি আছে 16 প্লাস 20 প্লাস J10, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে শুধু 16 ওহমের এক সেটটা, এই জন্য ইন্টু 16। ঠিক আছে, সব ভ্যালু ঠিক আছে কিনা? ওকে, আচ্ছা, এখন এখান থেকে VX2 একটা বেরোবে, রাইট? এটা কত হবে? হিসাব করো। 21.41 হ্যাঁ, 21.41 আর at an সাথে angle of 74.47. প্লাস না মাইনাস? Sir, plus.
হ্যাঁ, প্লাস কত? প্লাস 74.47। উপরে তো -90 আছে, নিচে তো পজিটিভ, তো প্লাস কি স্যার হবে? মাইনাস 105.5 টু আসছে। স্যার মাইনাস 105.5। আচ্ছা, -100 পয়েন্ট না? 5.5। আচ্ছা স্যার 105.5। আচ্ছা, 105.5। যাই হোক আর কি, সব ঠিক মতো করলে হবে। 105.5 ডিগ্রি। তাহলে ছোট হাতের Vx2 কি হবে? 21.41 ফিরে আসবে, cos ফিরে আসবে। এই ক্ষেত্রে ওমেগা কিন্তু ভিএস এর ওমেগা, কত ছিল? 2 ছিল, তাহলে এটা 2t মাইনাস 105.5 ডিগ্রি। তাহলে আমার আলটিমেট ভি কত? অ্যাকচুয়াল আনসার যেটা, সেটা হচ্ছে Vx1 প্লাস Vx2, তাই তো? তো Vx1 ছিল হচ্ছে 147.7 cos 60 প্লাস 36.5 প্লাস Vx2 এই যে এই পেজে আছে, যে 21.41 cos twice t মাইনাস 105.5 ডিগ্রি। এইখানে ক্লিয়ার ইন্ডিকেশন হলো দুইটার দুই ফ্রিকোয়েন্সি। সুতরাং একটা সার্কিটে যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সোর্স থাকে, তাহলে এটা সুপারপজিশন ছাড়া করাই যায় না। এই শেষের কমেন্টটা ধরতে পারছো কি বলছি আমি? যেমন এইখানে সুপারপজিশনে দুইটা সোর্স ছিল, দুইটা সোর্সের ফ্রিকোয়েন্সি দুই রকম। সুতরাং তোমরা যখন দুইটার জন্য আলাদা আলাদা সার্কিট আঁকতে যাবা, তখন কিন্তু মানে ইম্পিডেন্স বদলে যাবে, কারণ ইম্পিডেন্স ডিপেন্ড করে ওমেগার উপরে। তুমি এই অঙ্ক নর্মাল তোমার এখানে তোমার নোড অ্যানালিসিস অথবা মেশ অ্যানালিসিস কোনোটা দিয়ে করতে পারবে না। তো এইটা একটা সুন্দর একটা কেস, যেখানে সুপারপজিশন ম্যান্ডেটরি। সুপারপজিশন ছাড়া কোনো গতিই নাই, করাই যাবে না। ঠিক আছে, এই যে মানে মেইন সার্কিট যদি ফিরে যাও, তো বুঝতে পারবা বিষয়টা। এইখানে আইএস এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড, আর এখানে ভিএস এর হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তো যখন তুমি শুধু আইএস নিয়ে কাজ করবা, তখন এই 5 হেনরির ওহমিক ভ্যালু যা হবে, যখন শুধু ভিএস নিয়ে কাজ করবা তখন ওহমিক ভ্যালু বদলে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি তো ডিফারেন্ট। এই জন্য তোমার যদি কেউ বলে যে তোমার সুপারপজিশন কোনদিনও লাগে না, সুপারপজিশন ছাড়া 100% অঙ্ক করা যায়, এটা কমপ্লিটলি রং কথা আর কি। এটা এসির জন্য ওটা প্রযোজ্য না, ডিসি ক্ষেত্রে করা যায়। এসির জন্য যদি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সোর্স মিক্স থাকে, সুপারপজিশন ছাড়া কোনো গতি নাই। তুমি এই অঙ্ক অন্য কোনো নিয়মে করে দেখাইতে পারবে না আমাকে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো। এখন তোমার যদি জিজ্ঞেস করে যে হোয়াই দিস সার্কিট ইজ, ঠিক আছে, ক্যান বি সলভড বাই ইউজিং অনলি সুপারপজিশন, তো তুমি বলবা যে সিন্স দেয়ার আর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি সোর্সেস, ওকে, ইম্পিডেন্স চেঞ্জেস, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ফ্রিকোয়েন্সি। সুতরাং প্রথমবার যখন সার্কিট আঁকবো তখন রেজাল্ট যা হবে, দ্বিতীয়বার সার্কিট আঁকলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ইম্পিডেন্সগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং রেজাল্ট আলাদা হবে। আচ্ছা, একই ঘটনা যদি ডিসি আর এসি মিক্সড থাকে কখনো দেওয়া, তাহলে ঘটে। অর্থাৎ একটা সার্কিটে ধরো ডিসি সোর্স আছে আবার এসি সোর্সও আছে, এটা তোমার ইলেকট্রনিক্সে পাবা। হ্যাঁ, যে একটাই সার্কিট, কিন্তু এখানে দেখবে যে একটা সোর্স আছে ডিসি ভোল্টেজ সোর্স, আর একটা আছে মনে করে এসি ভোল্টেজ সোর্স। এখন তোমাকে যে কোনো এক জায়গায় কারেন্ট ভোল্টেজ বা কিছু একটা বের করতে বললো, তখন সুপারপজিশন ছাড়া গতি নেই, কারণ সুপারপজিশনে ডিসি একরকমভাবে বিহেভ করবে কোনো একটা ইম্পিডেন্সের উপরে, এসি হলে অন্যরকমভাবে বিহেভ করবে। সেরকম একটা অঙ্ক দেখছি আমরা এখন।
হয়ে গেল এইটা অঙ্ক দেখো এখানে দুইটা সোর্স আছে একটা হচ্ছে 10 cos 4t আর ওই দেখো ডান পাশে একটা ডিসি ভোল্টেজ আছে 8 ভোল্ট এটা কমপ্লিটলি কনস্ট্যান্ট একটা ভোল্ট তাহলে এই ক্ষেত্রে চুয়াল পজিশন ছাড়া কোনো গতি নাই তাহলে একটা করে সোর্স অ্যাক্টিভ করে যা বের করতে বলছে ওটা বের করে ফেলবো কি বের করতে বলছে I0 ওকে তাহলে প্রথমে ডিসি সোর্স ইজ অ্যাক্টিভ অর্থাৎ 8 ভোল্ট ওটা দেখাই আগে তাহলে লেখো the only DC source is active তাহলে এই এসি সোর্স মুছে দেবো তাহলে মুছে দিলাম এডিট টেনে যোগ করে দিলাম শর্ট এটা 4 ওহম আচ্ছা আমার দরকার হচ্ছে আচ্ছা এখানে কিন্তু দেখো অনলি এই 8 ভোল্ট অ্যাক্টিভ তাহলে 8 ভোল্টের জন্য এই 1 হেনরি কিন্তু শর্ট হিসাবে কাজ করবে কারণ আমরা কি জানি যে তুমি যদি একটা ডিসি সোর্সের এগেনস্টে প্যারালালে তুমি একটা মনে করো যে একটা লাগাই দাও ঠিক আছে একটা ইন্ডাক্টর লাগাই দাও তাহলে কি হবে শর্ট হয়ে যাবে না অনেকক্ষণ রেখে দিলে এটা সব স্টেডি স্টেট তাহলে এটা শর্ট হয়ে যাবে বি কেয়ারফুল তাহলে এইটা হবে আই এটা পার্শিয়াল সার্কিটে কিন্তু এটা না I01 দেবো এটাকে এটা 2 ওহম আর এইটা 8 ভোল্ট এটা 8 ভোল্ট তাহলে এখানে I01 হবে এখানে মুখোমুখি হয়ে যায় 8/2 দ্যাট ইজ 4 অ্যাম্পিয়ার ওকে আচ্ছা এবারে উল্টা কাজটা করবো দ্যাট ইজ এই যে এই এসি সোর্সটা থাকবে ডিসি সোর্সটা নাই তাহলে এবার কিন্তু তোমার এখানে এই 1 হেনরি এর করসপন্ডিং ডিসি এইটা তোমার এটা আসবে আর কি হ্যাঁ ফেজার নোটেশনটা আসবে ওহমিক ভ্যালুটা আসবে এবং এই 8 ভোল্টটা শর্ট হয়ে যাবে তাহলে এখন সেটা আঁকবো আমরা এবং এই সার্কিট থেকে আঁকা খুব সোজা ওকে কি করা যাবে তো পরে পেতে যাই আচ্ছা ফিগারটা আবার লিখে রাখছি যাতে না আঁকতে হয় তো এটার জাস্ট কেস 2 আর কি তার মানে অনলি AC source is active source is active তার মানে শুধু এটা আছে এটা নাই শর্ট তাহলে আবার এটা ইকুইভ্যালেন্ট রাখবো তাহলে 10 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ওকে তো 4 ওহম এবার কিন্তু এটা শর্ট হয়ে যাবে না কারণ এসি তো বরং ওমেগা এল আসবে যে ওমেগা এল আসবে তাহলে যে লিখলাম আগে তারপর ওমেগা হচ্ছে 4 আর হেনরি হচ্ছে 1 হেনরি তাহলে যে 4 ওকে আর এখানে আসবে 2 ওহম সো দিস ইজ 2 ওহম আর এইটা নাই সুপার পজিশন এটা নাই ওকে তো আমাদের বের করতে হবে I0 তাহলে I0 কোথায় এইটা I0 রাইট তাহলে এখান থেকে এটাও তুমি নোট দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারো ওকে তো এটাকে রাউন্ড ধরো তাহলে এটা মনে করো সাম ভি ধরো এই ক্যাপিটাল ভি ধরছি তাহলে ভি -10 0 ডিগ্রি বাই 4 প্লাস এখানে হচ্ছে ভি বাই J4 প্লাস ভি বাই 2 ইকুয়ালস 0 তাহলে এখান থেকে আগে ভি বেরোবে করবা তারপর I0 বেরোবে তাহলে I0 কত হবে জাস্ট ভি বাই J4 এখান থেকে I0টা বেরিয়ে যাবে আচ্ছা এটা I0 2 বলা উচিত I0 2 সেকেন্ড সার্কিটে ওকে তাহলে I0 2 যেটা বের হবে সেটা হচ্ছে 0.79
ক্যালকুলেশন কিন্তু নিজে বসে করবা বাসায়। 0.79 আর হলো -71.56, এই। তাহলে অ্যাকচুয়াল এটা তো গেল হচ্ছে তোমার ফেজর ডোমেনে, তাহলে অ্যাকচুয়াল টাইম ডোমেনের ভ্যালুটা কত? I02, তাহলে I02 হচ্ছে 0.79, কস ফিরে আসবে আবার, তারপর হচ্ছে যে 40 মাইনাস 71.56 ডিগ্রি। অ্যাকচুয়াল I0 যেটা, সেটা হচ্ছে I01 প্লাস I02। I01 হচ্ছে তোমার ডিসির এফেক্ট আর I02 হচ্ছে এসির এফেক্ট। ওকে, তো দুটো যোগ করো, তাহলে I01 4 পেয়েছিলাম মনে হয়, এটা ডিসি ভ্যালু 4, আর I02 হচ্ছে যেটা, দ্যাট ইজ 0.79 কজ অফ 40 মাইনাস 71.56 ডিগ্রি। ও এখানেও খেয়াল করো যে একটা ডিসি টার্ম এবং একটা এসি টার্ম আছে। তাহলে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে সুপারপজিশন একেবারে ম্যান্ডেটরি, কিছু করার নাই, অন্য কোনো প্রসিডিউরে করা যাবে না ওটা। ইলেকট্রনিক্সে গিয়ে এরকম কিছু কিছু ক্ষেত্র পাবা তোমরা। হ্যাঁ, যেমন দুটো এক্সাম্পল দেখালাম। একটা হলো যে যদি দুইটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সোর্স থাকে বা তিনটা বা চারটা এরকম, অথবা যদি ডিসি আর এসি মিক্সড থাকে তাহলে। স্যার 8 ভোল্টটা ডিসিতে ছিল কিভাবে? আমরা তো ওটাকে 8 উইথ অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রিও ধরতে পারতাম। না, পারতা না। ডিসি স্যার আর বাবা ডিসি সোর্সের অ্যাঙ্গেল কোত্থেকে আসবে? সে 0 হোক আর 90 হোক, আসবে কোত্থেকে? এই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করছো কিন্তু। ধরো তুমি যদি বলো যে 8 ভোল্ট ডিসি, আর তুমি যদি বলো 8 ভোল্ট এসি, তাই তো? ভালো করে খেয়াল করতে হবে। অ্যান্ড তুমি যখন 8 ভোল্ট ডিসি চিন্তা করতেছো, তখন এটা কিন্তু ফেজর ডোমেনে, তখন তোমার কিন্তু লিখতে হবে 8 সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এবং এটা মানে কি? এটা মানে হচ্ছে 8 কজ ওমেগা টি। কিন্তু তুমি যদি এটাও 8 সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরো, তাহলে এইটা তো 8 কজ ওমেগা টি হয়ে যাবে। এই কনফিউশন দূর হয়েছে? তো এটা তো হবেই না তাহলে। এইটা কখনোই এভাবে লেখা যাবে না। তুমি 8 ভোল্টকে 8 ভোল্ট সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি লেখলে, তার মানে তো আসলে 8 কজ ওমেগা টি এসি। তার মানে এটা লেখা যাবে না এবং কখনো লিখবও না। আচ্ছা, ওকে, তাহলে আমরা এরপরে একটা অঙ্কে যাই। আচ্ছা, এটা আসলে আবার বলি, সেটা হলো যে ডিসির মতো তো অত একদম মানে ঠিক রিগোরাসলি এখানে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা প্রত্যেকটারই অল্প অল্প করে তোমার এক্সাম্পল দেখাচ্ছি, এবং এইটার মতো যে কোনোটা থাকলে যাতে করতে পারো। তো আমরা এখানে যেমন এটাতে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে এখানে উইথ রেসপেক্ট টু এবি। ওকে, তো এটা টার্মিনাল যদি খোলাই থাকে তাহলে একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত খোলাই থাকবে, তাহলে কিন্তু খোলাই আছে। তাহলে এইটা হলো ভিওসি, এটা বের করবো আগে। তাহলে এই ভিওসি বের করা সবচেয়ে সোজা কাজ। কেন বলছি সোজা? কারণ এই কারেন্ট সোর্সের কারেন্টের সাথে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই তুমি যদি বাম পাশ দিয়ে তাকাও, ধরো এটা জেড ইকুইভ্যালেন্ট, তাহলে তোমার ভিওসি কি? ভিওসি হচ্ছে সিম্পলি এটা 5 উইথ অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটার সাথে গুণ দেবো হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট। এটা কি সবার কাছে ক্লিয়ার? কারণ এই ভিওসি কিন্তু এইখানেও এই দুটো টার্মিনালের মধ্যেও ভিওসি একই জিনিস। দেখো ডিসি যারা ভালো করে করছো তারা এই কনসেপ্টটা শোনামাত্র ধরে ফেলছো। ওকে, তাহলে এখানে এই দিক দিয়ে তাকালে যে জেড ইকুইভ্যালেন্ট হয় এটা বের করবো আমরা। ওকে, তাহলে বের করলে এখানে সরাসরি লিখে দিতে পারি 5 সাথে অ্যাঙ্গেল 45 ডিগ্রি আর জেড ইকুইভ্যালেন্ট, তাহলে এই দুটো প্যারালাল ভ্যালু। আমি যদি বাম পাশে 8 মাইনাস Z6কে Z1 আর Z10কে Z2 বলি, তাহলে Z1 ইন্টু Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। এর জন্য আমি সরাসরি এখানে লিখতে পারবো
যে 8 মাইনাস জে 6 তার সাথে প্যারালাল হচ্ছে যে 10। একবারে লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি হবে 5 উইথ অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আর এটা কি, এটা হচ্ছে উপরে গুণফল নিচে যোগফল Z10, সরি Z10। তাহলে এটা হবে কি Z10 গুণফল তা ইন্টু 8 মাইনাস J6। ওকে, আর নিচে কি হবে সরাসরি যোগ করে দিলে 8 প্লাস J4। ওকে, এটা সিম্পল হিসাব। এটা বলে এটা 55.9 আর সাথের অ্যাঙ্গেল 71.56 এত হবে। এটা ভিওসি পেয়ে গেলে তাহলে একটা স্টেপ হয়ে গেল। সেকেন্ড হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট দরকার। তো জেড ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা খোলা মাথা দিয়ে তাকাতে হবে আর এই সোর্সটা অফ থাকবে। ঠিক আছে, সোর্স অফ মানে সোর্স খোলা। তাহলে ওইটা হলো জেড থেভনিন পাওয়া যাবে। তাহলে আবার আঁকি সার্কিটটা। অর্থাৎ এবার জেড থেভনিন বের করার জন্য আঁকতে চাই। এই জন্য কারেন্ট সোর্স খুলে রেখে আঁকবো। তার মানে এটা হবে দেখতে এরকম। এটা কত 8 ওহম আর এখানে ছিল মাইনাস J6 তার সাথে প্যারালাল ছিল হচ্ছে J10। আচ্ছা, এটা ইন্ডাকটেন্স। তার সাথে প্যারালালে ছিল হচ্ছে J10 এবং এই খোলা মাথা যে এবি, এই এবি দিয়ে আমি তাকাচ্ছি। তাহলে এটাই জেড থেভনিন। তো মজা হলো যে এই অঙ্কটাতে স্পেশালি একই হয়ে যাচ্ছে আর কি। ওকে, মানে এখানেও কিন্তু দেখো যে J10 এর সাথে বাকি দুটোর প্যারালাল। হ্যাঁ, তাহলে এটা ওই একটু আগে যেটা করলাম ওটার মতোই হবে, আলাদা কিছু না। ওকে, তো জেড থেভনিন হবে কি হবে J10 তার সাথে প্যারালাল হচ্ছে 8 মাইনাস J6 যা হয় আর কি। ওকে, তো এটা প্রবাবলি এরকম কিছু হবে 11.18 আর সাথের অ্যাঙ্গেল 26.56 ডিগ্রি। তাহলে ফাইনাল ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ভি থেভনিন আর ভিওসি কিন্তু একই। ওকে, তাহলে এটা 55.9 সাথের অ্যাঙ্গেল ছিল 71.56 ডিগ্রি। আর এখানে হচ্ছে জেড থেভনিন, এই যে এইটা হলো সেই জেড। এটাকে একটু রেক্ট্যাঙ্গেলে নিয়ে বলো তো কেউ একজন। এটা 10 প্লাস 5J না, 10 প্লাস 5J। তাহলে একটা রেজিস্ট্যান্স থাকবে 10 ওহমের, তো একটা রেজিস্ট্যান্স থাকবে 10 ওহমের আর একটা ইন্ডাকটেন্স থাকবে J5 ওহমিক ভ্যালুতে। এটা হচ্ছে J5 ওহমিক ভ্যালু। তাহলে এই টার্মিনালটা এবি। তাহলে এইটা হলো ফাইনাল আনসার। বলো কার বুঝতে অসুবিধা আছে? এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা আগেই বলছি যে এক্সাম্পলগুলোর উদ্দেশ্য অনেকগুলো অঙ্ক আমরা এখানে করি নাই, জাস্ট প্রসিডিউরটা বোঝার জন্য যেটুকু প্রয়োজন ওরকম কিছু এক্সাম্পল দেখাইছি আমরা। ডিসি সার্কিটে আমরা প্রচুর অঙ্ক দেখাইছি হয়তো, বা নিজেরা প্র্যাকটিস করার সময় প্রচুর অঙ্ক করছো, কোনো পার্থক্য নাই। যে কোনো একটা ডিসির যে কোনো একটা অঙ্ক তুলে আমি রেজিস্ট্যান্সগুলো বদলে ইম্পিডেন্স বসাই দিলে ওটা এসির অঙ্ক হয়ে যাবে। তো জাস্ট এগুলো ভালো করে করবা, ঠিক আছে? করলেই পরীক্ষা যেটা আছে ওই ধরনের অঙ্ক পারবে। আর আগে বলে রাখি আমরা, এবং আগে ক্লাসেও বলছি যে এসির ক্ষেত্রে খুব বড় অঙ্ক দিব না, তখন হিসাব করতেই মানে আধা ঘন্টা লাগবে এমন অঙ্ক দেওয়া হবে না। ঠিক আছে, অনেক মিক্স ট্রিক দিয়ে অনেকগুলো নোড বা অনেকগুলো মনে করো যে মেশ, হ্যাঁ, অথবা ডিপেন্ডেন্ট সোর্স টোর্স মিশাই টিশাই
মানে করতে হবে এমন দেওয়া হবে না, খুব সিম্পল। এই যে আমি যে এই ধরনের অঙ্ক এখানে করালাম এইগুলো ভালো করে করবা, কিন্তু মনে রাখবা ডাটা মে বি চেঞ্জড, অল্প স্বল্প মানে অ্যারেঞ্জমেন্টও চেঞ্জ হতে পারে। বলো ওভারঅল এনি কোশ্চেন? তো এই তো মোটামুটি আমাদের মিডের উপরে প্রিপারেশনের একটা জাস্ট একটা গাইডলাইন আর কি। হ্যাঁ, তোমরা ক্লাসেগুলো তো ভালো মতো দেখবাই, সাথে সাথে এই অঙ্কগুলো করে ফেলবা, খুব বেশি না। আমরা ডিসিসে এসি সিলেবাসকে অনেক কম মনে করি আর কি, আলটিমেটলি আসলেও তাই। ডিসিসে এসি সিলেবাস কম, কিন্তু টোটাল সিলেবাস যদি মানে হিসাব করো আর কি, তবে ইম্পর্টেন্স এসির বেশি। আমরা বাসাবাড়িতে এসি ইউজ করি আর ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ডিসি ইউজ করি। স্যার হ্যাঁ বলো কোশ্চেন। স্যার আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 তে যে 5 নাম্বার ম্যাথটা ছিল ওমেগার ভ্যালু, হ্যাঁ ওই ম্যাথটা একটু বুঝিয়ে দিলে বেটার। হ্যাঁ, ইউ হ্যাভ টু কাউন্সেল। ওকে স্যার। ঠিক আছে, তুমি রুমে এসে জিজ্ঞেস করবা। হ্যাঁ ওকে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন এই আজকে যা করছি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করতে পারি এখানে। আচ্ছা, আর কোনো কোশ্চেন যে আজকে যা করছি তার উপর বেস করে কোনো কোশ্চেন আছে কিনা? তো ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করবো এখানেই। স্যার ইয়েস, স্যার নর্টনটা কি করতে হবে স্যার? নটন করতে হবে না। এই করতে হবে না মানে পরীক্ষার জন্য করতে হবে না, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের জন্য লাগবে ভবিষ্যতে স্যার। লাগবে, এবং ওটা তো শিখাইছি আমরা, তাই না? সমস্যা নাই তো। জি ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।